এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মানসী আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই দেখো, এত বড় আমার কাড়িয়া পাতা গাছটা। কাড়িয়া পাতা গাছটাতে দুটোই ডাল আছে, আর দুটো ডালের ওপরে কিন্তু ছাতার মতন পাতা হয়ে আছে। তো পাতাগুলোকে আমি এখানে ভালো পাতা নিয়ে নিচ্ছি। পাতাগুলোকে ধুয়ে নেব। পাতাগুলোকে ধুয়ে আর কি করছি, চলো দেখতে হলে পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে। এই রেসিপিটাতে যদি কাড়িয়া পাতা না দাও ভালোই লাগবে না। আর পাতাগুলোকে আমি হালকা ধুয়ে আর কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা আমি এটাকে জলটা যেটা ওটাকে শোঁক করে নিলাম। আর দেখো, বাদামগুলোকে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেব। কারণ তোমরা চাইলে তেলে ভাজতে পারো, কারণ তেল এটাতে খুব একটা ইউজ করছি না, আমি অয়েল ফ্রি বানাচ্ছি। খুব একটা অয়েল ফ্রি না, তো তার মধ্যে একটু তো দিতেই হবে। আর এই যে দেখো, আমি বাড়িতে বানানো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু আমি বাড়িতেই বানাই। 2 চামচের মতন ঘি দিয়েছি, বেশি দিইনি। আর এখানে 2 বাটির মতন আমার চিড়ে আছে। আর এই ঘিয়ের মধ্যেই কিন্তু তোমাদেরকে নুনটা দিয়ে দিতে হবে। কাড়িয়া পাতাগুলো দিয়ে দিলাম। কাড়িয়া পাতার সেন্ট কার কার ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি ভেঙে দিয়ে দিয়েছি। কুচি কুচি করে দিতে পারো, বড় বড় করে আমি এই কারণে দিলাম, বাচ্চা যখন খাবে তখন ওই ছোটো ছোটোগুলো খুঁজে পাওয়া যাবে না, তার জন্যে বড় বড় করে ভেঙে আমি দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে দেখো, চিড়েটাকে আমি ভালো করে স্লো গ্যাসটাকে খুব কম ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নেব। কারণ গ্যাসটা যদি হাই ফ্লেমে রাখো চিড়েগুলো পুড়ে যেতে পারে। তো স্লোতে রেখে এটাকে ভেজে নেওয়ার পরে, আর এই দিদি দেখো, বাদামটাকে আমি উপরের যে খোসাটা ওটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে, খোসাটা ছাড়াতেই খারাপ বাদামগুলো 1-2টো বেরিয়ে পড়েছে, সেগুলোকে বেছে ফেলে দিলাম। আর দেখো, এটার মধ্যে চিড়েটার সাথে আমি অ্যাড করে দিলাম বাদামটা। তো কার কার এমনি চিড়ে ভাজা খেতে খুব ভালো লাগে অবশ্যই জানাবে। আর তোমরা আর এর সাথে কি কি অ্যাড করো সেটাও আমাকে জানাবে অবশ্যই কমেন্ট বক্সে। কে কোথা থেকে রেসিপিটা দেখছো এটাও কিন্তু আমাকে জানাবে। আর তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। তো চিড়ের রেসিপিটা আমি কিন্তু প্রায়শই বানিয়ে থাকি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, চিড়েটা সবার খুব ভালো লেগেছিল। আর এর মধ্যে আমি ওপর থেকে একটু গার্নিশ করে দেবো, সেও ভাজা দিয়ে দেব। তোমরা যে যার টেস্ট মতন এখান থেকে চাট মশলাও দিতে পারো, গোলমরিচ গুঁড়োও দিতে পারো, লঙ্কা গুঁড়োও দিতে পারো, বাট আমি দিইনি। তোমরা এগুলো দিতে পারো, অ্যাড করতে পারো, বলে দিলাম। সিম্পল বানিয়েছি। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।